ঢাকা 12 আসনের জাতীয় সংসদের যে মনোনয়নের ব্যাপারে যাচাই বাছাই হয়েছে, সেই যাচাই বাছাইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত এই আসনে আমি 12 আসনের প্রার্থী ছিলাম। আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমাদের হলফনামাতে মুদ্রণজনিত একটা তথ্য বিভ্রাট ছিল। আমরা সেটা হলফনামার মধ্য দিয়ে সেই সেটাকে সঠিক করে দেওয়া হয়েছে এবং এরপরে আমরা আমাদের কাছে ইতিমধ্যেই আমাদের নির্বাচনের প্রতীক বরাদ্দের ব্যাপারে একটা চিঠিও আমাদেরকে দেওয়া হয়েছে। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, যারা দায়িত্বে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা আজকে সারা দেশে একটা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। আমরা এখানে দেখছি, ইতিমধ্যেই আমি দেখছি যে আমাদের নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনের প্রার্থী তাদের নিরাপত্তার ঝুঁকিটা রয়ে গেছে, ভোটারদের নিরাপত্তার ঝুঁকি এবং ভোট কেন্দ্রের যে নিরাপত্তার ঝুঁকি সেটা কিন্তু এখনো পর্যন্ত আছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আজকে আমরা আগামী জাতীয় নির্বাচন এবং গণভোট, যার মধ্য দিয়ে বাংলাদেশ এটা ঐতিহাসিক গণতান্ত্রিক অভিযাত্রার পথে যাত্রা করবে, মানুষের এই উচ্ছ্বাস, মানুষের এই আনন্দকে ধরে রাখবার জন্য অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করবার জন্যে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করাটা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এবং নির্বাচন কমিশনকে, রাজনৈতিক দল, ভোটারদেরকে আস্থার মধ্যে নিয়ে আমি মনে করি যৌথভাবে কাজ করতে হবে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি, আমি ঢাকা 12 আসনে লক্ষ্য করেছি, আরও কয়েকটা আসনে বেশ কিছু দলের আমি দেখছি আমার একটা উদ্বেগটা বাড়ছে। কিছু আমি দেখছি যে দামি প্রার্থী হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে কিনা, এরকম একটা উদ্বেগ আমি লক্ষ্য করেছি এবং সেখানে আমি আশা করি নির্বাচন কমিশন এবং যারা দায়িত্বে আছেন তারা এগুলোকে বিবেচনার মধ্যে নেবেন। এবারকার নির্বাচনে কোনোভাবে আমরা দামি নির্বাচনের কোনো কলঙ্ক এবারকার নির্বাচনকে যাতে স্পর্শ করতে না পারে, নির্বাচন কমিশনকে এটা নিশ্চিত করতে হবে। আর আপনি ইতিমধ্যে জানেন, নির্বাচনে কালো টাকার সন্ত্রাস এবং মাফিয়াদের একটা দৌরাত্ম্য ইতিমধ্যে ঢাকাতে এবং দেশব্যাপী আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যে অপারেশন ডেভিল হান্ট চলছে, কিন্তু এখনও পর্যন্ত মানুষের কিন্তু নিরাপত্তা বোধটা কিন্তু নিশ্চিত হয়নি। ফলে অপারেশন ডেভিল হান্ট সহ অবৈধ অস্ত্র উদ্ধার, এমনকি যেসব বৈধ অস্ত্র নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী অথবা ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর জন্য ব্যবহৃত হতে পারে, সরকারের উচিত হবে অনতিবিলম্বে অবৈধ অস্ত্র সহ সকল ধরনের অস্ত্রকে আইনের আওতায় নিয়ে আসা, সরকারের হেফাজতে এটাকে নিয়ে আসা। একই সাথে অবশ্যই তারা প্রার্থী এবং জনগণের নিরাপত্তা তারা বিধান করবেন।